জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে থাকতে চাই। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة على رسول الله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا। প্রিয় বন্ধুবাসী, আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্রদের দীর্ঘ 36 দিনের তীব্র আন্দোলনের মধ্য দিয়ে তাদের সাথে এদেশের নিপীড়িত নির্যাতিত সর্বস্তরের মানুষ সর্বাত্মক সহযোগিতা করার মাধ্যমে আমরা বিগত 5 তারিখে আমরা আবার দ্বিতীয়বার এদেশকে স্বাধীন করতে সক্ষম হয়েছে। প্রিয় দেশবাসী, আপনারা 5 তারিখে এই বরগুনার মাটিতে দেখেছেন মানুষ কি রকমের স্বস্তির বিশ্বাস ফেলেছে। প্রিয় ভাইরা, আমি 71 সালের সেই স্বাধীনতাও দেখেছি। আমার বয়স তখন 7-8 বছর, আমার সব কিছু মনে আছে। সেদিনের সেই স্বাধীনতার উল্লাস আর এই 5ই আগস্টের উল্লাস, সেই 71 সালের স্বাধীনতার সেই উল্লাসটাও আর মনে আছে। প্রিয় বন্ধুরা, মানুষ এমন বন্দিশালায় আটকা ছিল, মানুষের কোনো অধিকার ছিল না। একটা পুরো বাসস্থান সহ মানুষের কথা বলার অধিকার, বিচারের অধিকার, মানুষের যে কোনো প্রকার ব্যবসা করার অধিকার কিছুই মানুষের ছিল না। চাঁদাবাজি, লুটতরাজ, সন্ত্রাসী, খুন খারাপি, জেনা, ব্যভিচার, মদ, জুয়া ইত্যাদিতে দেশ থেকে সয়লাব করে ফেলেছে। এক অশান্তির পরিবেশে সয়লাব করে দিয়েছে। প্রিয় ভাইরা, আজকে আমরা মুক্ত হয়েছে, কিন্তু আমরা অনেকে বিজয়ের উল্লাস করছে, আনন্দের উল্লাস করছে। আমাদের আমির জামাত সকলকে বলেছে, প্রিয় ভাইরা, আমাদের বিজয়ের উল্লাস নয়, আমাদের আনন্দের উল্লাস নয়, আমরা মহান রব্বুল আলামিনের কারণেই বিজয়টা আমরা সক্ষম হয়েছি। ঠিক না? দেখে আপনারা জানেন হযরত মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের সাথে কত দ্বন্দ্ব ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই মূসা আলাইহিস সালামের দলবল সহ যখন ফেরাউন তাদেরকে ওই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য সর্বাত্মকভাবে দাওয়া করে, মূসা আলাইহিস সালাম সেই নীল নদে তার দলবল সহ আল্লাহর হুকুমে লাঠি দিয়ে বাড়ি দেওয়ার করে রাস্তা হয়ে যাওয়ার কারণে 12টি কওমের জন্য 12টি রাস্তা হয়ে মূসা আলাইহিস সালাম নিরাপদে অপর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত করেছেন। আলহামদুলিল্লাহ। এবং কিন্তু মূসা আলাইহিস সালাম জানতেন না একটু পরেই সেই ফেরাউনের দল ওই নীল নদীতে কি করে মরবে। যেদিন আজকে আপনারা জানেন এই বাংলাদেশের জমিন থেকে যে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধনকে বাতিল করা হয়েছে, শুধু একটা অপরাধ আপনারা জানেন, জামাত ইসলামের গঠনতন্ত্রে সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ তাআলা। এটা ঠিক না? দেখে মুসলমান হিসেবে তাকে বিশ্বাস করি না এটাই বাংলাদেশ জামাত ইসলামের অপরাধ। এই কারণে তাদের সংবিধান থেকে তাদের নিবন্ধন বাতিল করে দিয়েছে। আপনারা জানেন কয়েকদিন আগে যখন দেখতে পেয়েছে যে এদেশে বাংলাদেশ জামাত ইসলামীর যেভাবে সমর্থন গড়ে উঠেছে, মানুষের দুর্বার আন্দোলন তাদের কাছে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে, আমি হাসিনা দেখতে পারবো না, কাজেই এখনই তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সেই নিষিদ্ধ ঘটনার পরপরই আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং ফেরাউনের ঘটনাই ঘটাইয়ে দিলেন। সেই শেখ হাসিনা এখান থেকে, সেই তার গণভবন থেকে কোনো মাল তো দূরের কথা, পরনের শাড়ি ব্লাউজ আর কিছুই নিতে পারেন নাই। اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা। তাকেও সকালে বাদশা বিকালে ফকির বানায়, আমরা তারই প্রমাণ দেখতে পেয়েছি। ঠিক না? দেখে আজকে আমাদের উল্লাস হতে চলবে না। আপনারা জানেন বিভিন্ন ভাবে মানুষকে অত্যাচার করে
নির্মমভাবে শহীদ করা হয়েছে, যে এদেশের নয় বিশ্ব আন্তর্জাতিক যারা মানুষের কাছে স্বীকৃত ভালো মানুষ ছিল তাদেরকে ফাঁসির কাছে ঝুলিয়ে আমাদের জামাত ইসলামের 6 জন মন্ত্রী এবং এমপিকে নির্মমভাবে হত্যা করেছে। আপনারা জানেন তাদের কি অপরাধ ছিল যে এদেশ নয় বিশ্ব মানুষের হৃদয়ের স্পন্দন কোরআনের পাখি আপনারা জানেন যে শুধু যে বিশ্বের ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগে বাইতুল্লাহ মদিনায় একমাত্র রাজ্জাসীর গায়েবানা জানাজা হয়েছে, আর দ্বিতীয়বার হয়েছে মাওলানা মদিন রহমাতুল্লাহ, আর তৃতীয়বার আল্লামা সাইদের সেইখানে যে গায়েবানা জানাজা হয়েছে। কিন্তু বাংলাদেশের মাটিতে জানাজা করতে দেওয়া হয় নাই, দোয়া করতে দেওয়া হয় নাই। আমাদের সকলের প্রাণপ্রিয় মসজিদ এই সদর কাছে আজকের তার জন্য দোয়া করতে পারলাম, এর আগে তার নাম যে মসজিদ উচ্চারণ করা যায় না, ঠিক তবে সুতরাং আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আমাদের পথ এখনো বাকি, আমাদের অনেক সহনশীল হতে হবে। অনেক ভাইরা বিজয় উল্লাসের মাধ্যমে অনেক অতি উৎসাহী হয়ে যে বিভিন্ন স্থাপনা আপনারা ধ্বংসযজ্ঞ করেছেন, এটা ইসলাম স্বীকৃতি দেয় না। আমাদের আমির জামাত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে আমরা এটা করতে পারি না। আমরা যদি সত্যিকার যদি যেই স্বৈর শাসককে তাড়িয়ে আমরা যদি আমার ক্ষমতায় বসতে চাই, তাহলে কি আপনারা জাতিকে দেখাতে চান আমরা এরকমের সৈন্যতন্ত্র চালাবো? তা পশ্চিম কালেও নয়। আপনার এই হত্যাযজ্ঞ যে এবং এই ধ্বংসযজ্ঞ এবং আমাদের যারা এদেশে সংখ্যালঘু আমাদের হিন্দু ভাই বোনেরা সহ যে সমস্ত সংখ্যালঘু রয়েছে তাদের যে বিভিন্ন বাড়িঘর এবং তাদের মন্দির স্থাপনাকে ধর্মীয় স্থাপনায় তারা ভাঙচুর করার জন্য চেষ্টা করতেছে, এটা কখনো সঠিক নয়। যে তারা হলো আমাদের কাছে যে এটা হলো তারা আমানতদার, আমাদের সকলের দায়িত্ব রয়েছে যে তাদেরকে পাহারা দিয়ে হেফাজত করা। প্রিয় বরগুনাবাসী, আমি সকলকে বলবো যে আমাদের সাথে আজকে দেখেন প্রশাসন পুলিশ বিভিন্ন অন্যায় করেছে, যার কারণে সবাই তো আর করে নাই, সকল পুলিশ অন্যায় করে নাই, চিহ্নিত কিছু পুলিশ যারা অন্যায় করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের গতি তখন ফিরে আসবে, যে আইনের মাধ্যমে তাদের বিচার করা হবে। আমরা কেন নিজেরা নিজেদের হাতে যে আমরা যে বিচারের ক্ষমতা নেব, এটা ইসলামের স্বীকৃতি দেয় না, এদেশের আইনের স্বীকৃতি দেয় না, এটা সম্পূর্ণ অন্যায়। আমরা এটা কখনো করবো না। প্রিয় ভাইরা, আজকে আপনারা যেভাবে স্বস্তির ফেলছেন আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আরো সহনশীল হতে হবে। আমরা সকলে কারো কোনো শত্রু নাই, যারা সেই সৈন্য শাসকের সাথে সহযোগিতা করে মানুষের অত্যাচার করেছে আমরা তাদেরকেও বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে শিখিয়েছেন যে ক্ষমা মহাত্মের লক্ষণ, আমরা তাদেরকে পারলে ক্ষমা করে দেব। যদি ক্ষমা করতে না পারি আইনের শাসনে তাদের বিচার করা হবে, আমরা বিচারকে হাতে নিব না, পারবো? হ্যাঁ, ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা যে এই সমাজের ভেতরে বিশৃঙ্খলা আর সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের দ্বারা যেন কখনো না হয়। আমরা বরগুনাবাসী একটি সুন্দর শহর, ছোট্ট শহর, যারা রাজনীতি করি, যারা ব্যবসা করি, যারা জনপ্রতিনিধি, যারা সুশীল সমাজ, সাংবাদিক বন্ধুরা, প্রত্যেকেই আমরা যখন রাত্রি পোহাই যায় সকালবেলা সকলের সাথে আমরা কি একত্রে দেখা হয়, ঠিক না দেখে? সুতরাং আমরা সকলে ভাই ভাই, আমরা কারো কোনো ক্ষতি আমরা করবো না, আমরা কারো সম্পত্তি লুটপাট করবো না, তারা সহযোগিতা করে আইনের মাধ্যমে যে প্রশাসনের সাথে সহযোগিতা করে এগুলো বন্ধ করুন। আমাদের সর্বাত্মক এই মুহূর্তে আমাদের সকলকে সহযোগিতা করা দরকার প্রশাসনকে। প্রিয় ভাইরা, এই জন্য আমরা সহযোগিতা করব এবং আগামীতে আমরা যেন সুন্দর একটি সমাজ গঠন করতে পারি। সুন্দর সমাজ কারো একটি দলের দ্বারা সম্ভব না, কোন এক শ্রেণীর মানুষের পেশার মানুষের সম্ভব না। যেই ছাত্র জনতা আজকের যারা তাদের প্রাণের রক্ত দিয়ে তেমন হাজারো মায়ের বুক খালি করে লাশ পর্যন্ত পায়নি, প্রিয় মায়ের আবার সেই মায়ের কলিজাদার আজকের কি অবস্থা, আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করে। যেই সমন্বয়কারী 13 জন ছাত্র এই প্রাণের ঝুঁকি দিয়ে এদেশের আন্দোলনকে জাগ্রত করেছে, আমরা তাদের দীর্ঘ হায়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং তাদের বংশধরদের জন্য আমরা দোয়া করি যেন কিয়ামত পর্যন্ত নেককার হিসেবে আল্লাহ কবুল মঞ্জুর করে। আমরা যেন একটি
সোনার সমাজ, সুন্দর সমাজ, ইনসান ভিত্তিক সমাজ কায়েম করতে পারি। এই জন্য সর্বাত্মক সকলের সহযোগিতা করতে হবে। আসুন বরগুনার, আমরা বরগুনায় বাস করি, আমরা দেশের জন্য আমাদের থাকবে, দোয়া থাকবে, আমাদের কর্তব্য থাকবে, কিন্তু বরগুনায় সুস্থ সুন্দর পরিবেশ রক্ষার জন্য আমাদের সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা সুন্দর এবং শান্ত একটি পরিবেশ সৃষ্টি করব। প্রিয় ভাইরা, সবাই সুখে থাকুন, শান্ত থাকুন। ব্যবসায়ীরা নির্বিঘ্নে অনেকে আমাকে বলছে অনেক শান্তভাবে ব্যবসা করতে কোনো চাঁদা দিতে হয় না, এখন চাঁদা দিতে হয় না। এবার আসলে তরকারি আনলেও চাঁদা দিতে হয়। যে এর আগে যে তরকারির দাম ছিল 50 টাকা, এখন সেটা 30 টাকা। ঠিক তবে ঠিক এবারে বলে ব্যবসায়ীরাও স্বস্তি নিঃশ্বাস করেছে। আমি বলতে চাই, আপনারা সর্বাত্মক সহযোগিতা করুন। জামাত ইসলামীকে বুঝুন, ইসলামী যারা শাসন চায় তাদেরকে বুঝুন, তারা আজকে পর্যালোচনা করুন। যাদের কাছে আপনাদের ভালো লাগে যে একজন মুসলিম হিসাবে আমি দল ছেড়ে আমি একা একা থাকতে মানুষ সারাকাল জামাতা ফকাদ সিদ্ধা খালাল ফকাদ সিদ্ধা ফকাদ খালা রিফতাতুল ইসলামে আমি অনুযায়ী যে দল থেকে এক বিঘা দূরে থাকে সে ইসলামের রশিটাকে গর্দান থেকে খুলে ফেলে। এই জন্য আমাদেরকে দলবদ্ধভাবে যেই দলই আপনার পছন্দ হয় দলবদ্ধভাবে ইসলামী শাসন কায়েম করার জন্য আল্লাহর হুকুম যে আলা আলাহুল খলক আল আমরু, আল্লাহ বলছে সৃষ্টিদার হুকুম চলবে কার। সুতরাং আল্লাহর নবীকে আল্লাহ পাঠাইছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যে এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনে হিদায়াত নিয়ে পাঠিয়েছেন যাতে সমস্ত দিনের উপরে তাকে বিজয় লাভ করা যায়। এটা শান্তির ধর্ম। এই ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ যেমন আল্লাহর যে সূর্যের আলো সবাই ভোগ করে সমানভাবে, চন্দ্রের যে আলো সবাই ভোগ করে, বাতাস ভোগ করে, ফল ফলাদি সবাই সমান ভোগ করে, এটা শুধু মুসলমানরা ভোগ করে না, সুতরাং সবাই ভোগ করতে পারবে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়। আসুন সবাই বিভক্ত আহ্বান জানাচ্ছি একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য, ইসলামী সমাজ বিনির্মাণের জন্য আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন। আমরা কারো প্রতিশোধ নেব না। যারা আমাদের যে আগেই বলছি যে সেই শৈল শাসকের সাথে সহযোগিতায় কাজ করছে, আমরা তাদের বিরুদ্ধে আমরা প্রতিশোধ নেব না। তারা যদি আমাদের সাথে সহযোগিতা করে স্বাগতম, কোনো অসুবিধা নাই। আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি, কিন্তু এখন সুন্দর সমাজ গঠন করার জন্য তারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করো। আমাদের কারোর উপরে কোনো শত্রুতা নাই। যেমন ওলা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, আল্লাহ বলছে যে তারা শত্রুতা হিংসা করে তোমাকে ইনসাফ থেকে তোমাদেরকে দূরে না রাখে। প্রিয় ভাইরা, আসুন আমরা কারো প্রতিশোধ নেব না। সবাই সম্প্রীতি বজায় রেখে সকলে সুন্দর সমাজ গঠনের জন্য সর্বাত্মক চেষ্টা করব। সবাইকে সহযোগিতা করব এবং ধ্বংসাত্ম যজ্ঞ কাজ থেকে আমরা সকলকে এই বরগুনাকে মুক্ত রাখবো। আসুন সবাইকে এই রক্ত আহ্বান জানাচ্ছি, সবাই সুখে থাকুন, শান্ত থাকুন। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজকের দীর্ঘদিন পরে আমরা এরকমের একটা অনুষ্ঠান করতে, আজকের আমরা কোনো প্রতিবাদ সমাবেশ ছিল না, আমরা ছিল মূলত ওই ছাত্রদের জন্য যে দোয়া এবং যে আমাদের মোনাজাত, এটাই মুখ্য। আমরা সেটা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের এভাবে সকলকে সর্বাত্মক সহযোগিতা করে। আসুন কিনা আমরা সুন্দর সমাজ করতে পারি। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এখনই আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সুখে থাকুন, শান্ত থাকুন। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।